सनातनं तं प्रभुमाश्रयामि आददानं स्थिरं दन्तगिरितं याति पुनः पुनः श्रीमद्रूपपदाम्बुजयुगीशयन् पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषु उमानन्दविलामविग्रहाय हेमावलिव्याक्षरिसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। अजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरकमलायताक्षु विश्वाम्बरं निजवरं जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नम्नीभ्यतियभ्रमपुषितविदम्बराय गुञ्जावतं सफलिच्छलसमुखाय पुण्यासदे कमलवृत्तविशालवेणु लक्ष्माश्री मृदुपदे पशुपञ्जुजाय श्यामं हिरण्यपुरिधिं वनमल्लवर धातुप्रबालनटवेशमनुव्रतांसि विन्यास्तहस्तनिकरेण धुनानन्दं कर्णत्पलालककपोलमुखाब्जहासं बरहापिरं नटवरवपु कर्णयकर्णिकारं बिभ्रद्भासः कनककपीशं वैजयन्तीं च मालां रन्ध्रावेणुरधरसुधया पूरयानुगोपवृन्दैः वृन्दारण्यं सपदरमणं प्राविशदीतकीर्ति मयि विरचयदन्नं दीनबन्धो दयिम्बा रुचिरिघना भवत्प्रकाशिदन्याममस्ति विपदतु शतकोटि निर्भरं बाणबम्बा तदपि किल पयोदस्त्रियते चातुकी रसदलितदिगाक्षि मौलिमानेकलक्ष्मी प्रमुदितमुरावैरी प्रेमवापी मरायि ब्रजबलविषभानुपुण्यगिर्वाणवल्ली स्नापयति निजदास्ये राधिकामं सदा तमादिदेवं करुणानिदानं कमलबदनं श्रीदावतारम् अपार संसार समुद्र भजामहे भागवतस्य यन्त्रवयन्त्रमन्वेषमपेक्षतीर्थं द्वैपायन विरहकातराजुधाम
পুত্রের তন্ময়তয়া তনুভিনিদুষ্টং সর্বং হৃদয়ং নিমানতুষ বিষ্ণু ভক্তি প্রদে দেবী শক্তি মুখং করোতি বাচালং পুংলঙ্ঘয়তি গিরিম কৃপাস্তমহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে নমস্তে নরসিংহায় প্রহ্লাদল্লুদয় লীলায়কশিবুবক্ষশিলাটঙ্কনকায় নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো আলাদা বিদ্যাদের কি হ্যাঁ না পাইলে কি করবে ফুল না পেলে কি করবে ভগবান কপিল দেব মাতা দেবীকে বলছে মনুষ্য জীবনে ছবি চরিত্র দর্শন করা কালে পিতা রূপে পুত্রগণকে উৎপন্ন করে কালই মৃত্যু রূপে ন্যাস করে অতএব এই কাল সকলেই অন্ত এটা জানবেন স্বয়ং ভগবান অনাদি অনন্ত অপর ভগবান আবার বলছেন এই মাত্র এই যে কালের কথা আমি বললাম মনুষ্যের প্রভাবে সর্বদা চালিত হয় মেঘ সকল যেমন বায়ুকে চালিত বায়ু যেমন মেঘকে চালিত করে সে প্রকাশে বা জানতে পারে না যে মনে করবে আমি নিজেই চলছি তা নয় বায়ুটাকে বই নিয়ে যাচ্ছে মনুষ্যগণ মনে করলে আমি এরা নিজেই চলছি কিন্তু মনুষ্যগণ নিজে চলে কাল তাকে চলে এইরূপ যে কালের অসীম বিক্রম জানতে পারে না কালের যে সূক্ষ্মত্ব তাও বুঝতে পারে না দুঃখেন সুখ ধুনতি ভগবান পুমান সচতি ইয়ম ইয়ম অর্থম উপাদত্তে দুঃখেন সুখ জীবগণ ধন উপার্জন করে
কিসের জন্যে? ধন উপার্জন করে। এবং ধন উপার্জন আয়াসে হয় না, অত্যাসে অত্যন্ত পরিশ্রমে হয়। বিনা পরিশ্রম হাত পেতে হয় না, অনায়াসে আয়াসে হতে। অত্যাস, বহু চেষ্টা, বুদ্ধি খাটাতে হবে, শরীর খাটাতে হবে, মনকে খাটাতে হবে, পয়সা খাটাতে হবে, তবে একদিন আয়। আয় করবার জন্য ক্লেশ স্বীকার করে, যে প্রয়োজনীয় বস্তুগুলি উপার্জন করে নিয়ে আসে। শক্তিমান কাল সব ধ্বংস করে দেয়। ভালো মন্দ অনেক দামি জিনিস কিনে এলো, ২৫০০ টাকা যে পুরুষে মাছ, ইলিশ মাছে কে নেই, ২৫০০ টাকা কি তাকে পেয়ে যেন সার্থক হবে, জীবন সার্থক। 10 মিনিট পরে কিছু বলছেন, প্রয়োজনীয় বস্তু উপার্জন করে নিয়ে আসে শক্তিমান কাল, সে সমস্ত অতি অল্প সময় বিনাশ সব নষ্ট। তার নিমিত্তে আবার পুরুষের দুঃখ হয়, হায় হায় এত টাকা নষ্ট না খাইতে হতো, লোভের জন্য নিয়ে এলাম, এতগুলো টাকা নষ্ট, এবার টাকা জিনিস হতো। যদ্ধ্রুবস্য দেহস্য যদ্ধ্রুবস্য দেহস্য সানুবন্ধস্য দুর্গতি ধ্রুবানি মন্যতে মহান গৃহক্ষেত্র বসু নিশম। যার অধ্রুব নিশ্চয় নয়, অবশ্য ধ্বংস হয়ে যাবে। অধ্রুব দেহ, কিন্তু এই দেহ অধ্রুব, এই দেহ নষ্ট, ধ্বংসাশীল, নিরন্তর ধ্বংস হচ্ছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে ধ্বংস হচ্ছে, বুঝতে পারছি না। কাল সূক্ষ্ম কাল। এবং সানুবন্ধ, আবার অনুবন্ধ আছে, পুত্র কন্যা স্ত্রী ভাই বন্ধু আত্মীয়, অনুবন্ধ। দুর্মতি ধ্রুবানি মন্যতে, এইসব দুর্মতি মনুষ্যগণ, এগুলো আমার থাকবে সব ধ্রুবানি মন্যতে, এগুলো আমার থাকবে, নষ্ট হবে। এ আমাকে পালন করবে, আমাকে রক্ষা করবে, কথা দিবে, সব একদিন দেখলো অভ্যাস কি গৃহ ক্ষেত্র বস্তু, যে গৃহ, জমি, টাকা পয়সা, সম্পত্তি কোথায় চলে নষ্ট হলে শোক সাগরে ডুবে যাবে। জন্তুর বৈ ভবয়ে তস্মিন ইয়ানিও নিমনুব্রজে তুষ্যাং তুষ্যাং ন লোভতি নিবৃত্তিং ন বিরজ্যতি। জন্তুর বৈ ভবয়ে তস্মিন ইয়ানি অনুব্রজে। প্রত্যেক জীবগণ মৃত্যুর পরে তার পুনরায় আবার যে যে জনিতে তার জন্ম। কেন কর্মফল কত রকম করা থাকে, যখন কর্ম করা থাকে তখন তো সে চিন্তা করে না, করে যাচ্ছে অন্ধের মতো। প্রাপ্তির সময় বীজ হায় হায় কি হবে,
তা ভগবানকে গালাগাল দেবে, ভগবান নিষ্ঠুর, এই যে এত সুখ দিচ্ছে আমাকে দুঃখ দিচ্ছে। সে যে নিজেই করে এসেছে সেইটা, সেটা তখন মনে করবে না, ভগবানের দোষ দেবে। সেই জনিতে গিয়ে শুকর জন্মিয়ে গিয়ে, কুকুর জন্মিয়ে গিয়ে, ছাগল জন্মিয়ে, খুব আনন্দ। সেই শরীরটা নিয়ে কি আনন্দ, নেচে খুঁজে বেড়াবে, খুব আনন্দ। সেই শরীরটা পেয়ে কত আনন্দ। অতএব সে জনিতে সন্তোষ লাভ করে থাকে, সুতরাং কিছুতে বিরক্ত হয় না। এটা নরকের কিতে জন্ম দিল, সেখানে খুব আনন্দ লাগে, তাতে বিরক্ত নেই। নরকে সুস্থ দেহং বই পুমাং স্তোত্রুম ইচ্ছতি নারক্যাং নিবৃতং সত্যাং দেবমায়া বিমোহিত। দৈবী মায়া বিমোহিত পুরুষ, ত্রিগুণাত্মিকা দৈবী মায়ায় বিমোহিত হয়ে পুরুষ নরকজনী নেয়, নরকজনী লাভ করেও নরকযজ্ঞ যে আহার দুর্গন্ধময়, নারকী বস্তু, পচা মাংস, পচা মরা পায়খানা এসব খায়, তাতে সন্তুষ্ট। সেইটা পাওয়ার জন্য কাটাকাটি হয়েছে, মারপিট করে। আর সেই শরীর ত্যাগ করতে চায় না। সেই শরীরকে কত আবর, কত প্রীতি। আত্মা যায় সুতাগারম প্রসুদ্ধ বীণ বন্ধুষু নিরূঢ়ামূলহৃদয়ং আত্মানং বহুমন্যতে। ওইরূপ ব্যক্তি স্ত্রী, দেহ, পুত্র, গৃহ, পশু, ধন, বন্ধু প্রভৃতি নানা মনোরথ বন্ধনে নিজেকে যথার্থ বলে, নানা মনোমততা সেগুলো যেগুলো চায় সেগুলো পেয়ে গেছে, নিজেকে ধন্য মনে কৃতার্থ, আমার মতো কেউ সুখী না, আমার মতো কেউ সুখী, কি অভিমান। একজন সংসার, আমি গেছি প্রচারে গেছি, তার বাড়িতে গেছি, মহারাজ আসুন দেখুন, দেখুন এই ঘরটা কেমন লাগছে, কি সুন্দর, কি সুন্দর, কেমন মনে হচ্ছে চৌরঙ্গি রোডে সেই অফিসটা মনে হচ্ছে না, কলকাতা চৌরঙ্গি রোড, কি আনন্দ। হ্যাঁ, নিজের ফটোটা আছে, বন্ধু ঘাটে শিকার জন্য উপর বসে, দেখুন এইটা আমার কেমন লাগছে, খুব ভালো লাগছে, খুব আনন্দ আছে, খুব আনন্দ, খুব আনন্দ। যেন অনেকদিন পরে গিয়েছি,
দেখি গোটা পা থেকে মাথা পর্যন্ত গোটা ঘা হয়ে গেছে। আমি কি জানেন বিজয় নেব, বিজয় বাবু কি হলো, আমার সব বাংলা খায় হয়েছে, খুব আনন্দই আছে। হ্যাঁ ওই কি আনন্দটা করছে, যে ছেলেরা এইখানে পায়খানা করেছে দাওয়ার নিশা, কোথায় যেতে হয় এইখানে। তারপরে সব আমার প্রশ্ন, সব কি রকম অবাক কাণ্ড, সর্বনাশ কি এই দেহেতে আর দেহের সম্বন্ধে কত জীবের। আক্ষিপ্তাত্মেন্দ্রিয়া স্ত্রীণামসতিনং চ মায়া রহরচিতয়ালাপরি শিশুনাং কলভাসিনাম। আক্ষিপ্তা আত্মেন্দ্রিয়া স্ত্রীণামসতিনং চ মায়া, এই গৃহগত ব্যক্তি কাপটপূর্ণ বহুর্যে গৃহ, দুঃখ প্রধান শরীরটা অশেষ রুজির, অশেষ রোগের বহনকারী শরীর, তার শুধু রোগ বয়ে নিয়ে যাচ্ছে। কখন কোনটা এসে বুঝে বেঁচেছে, মাথায় বয়ে রেখেছে। অশেষ রুজামি বিরোহ, বিষয় বিরোহ বহন করে, অশেষ রুজা, অশেষ রোগ বহনকারী। আর বলছেন গৃহে, দুঃখ প্রধান গৃহে, যে গৃহে দুঃখই তার প্রধান কারণ, প্রধান গৃহে নিরলস হয়ে বাচ্চা বড় শিশুর আদো বলিতে ডুবে যান। আহা অমৃত ভালোবাসিত বালকের কথাগুলো অমৃতের নেই, কখনই বলে আবার ভালোবাসি। আর বলছেন যে শিশুগণের আত্মানু আলাপ এবং অসত্যি স্ত্রীগণের নির্জন বিরচিত সম্ভাষণা, নিজের চরিত্র বিকল হয়ে গেছে, অসত্যি কোন স্ত্রী সম্পর্ক করে। শাস্ত্র অত্যন্ত নিন্দা করছে অসত্যি স্ত্রীর সম্পর্ক। সেই সব কার্যতে নির্জন বিরচিত স্ত্রীগণের সম্ভাষণার দ্বারা, মায়ার দ্বারা মন ইন্দ্রিয় বয়সেই অভিভূত হয়ে থাকে। কেবল দুঃখ প্রতিকারের জন্য এই যে মহা দুঃখ, অশেষ দুঃখ লাভের জন্য সুপরে মনে করে। দুঃখ প্রতিকারের যত্ন করে ওকে দুঃখ সুখ বলে মনে করে, দুঃখ প্রতিকারের যে চেষ্টাগুলো পরিশ্রম হয় সেটাকে সুখ মনে করে, টাকা পাবে। দুঃখ প্রতিকারের যে চেষ্টাটা সেটাও দুঃখ। দুঃখ হচ্ছে তার জন্য অর্থ উপার্জন করতে, সেই অর্থ উপার্জন করতে গিয়ে কঠোর পরিশ্রম করে।
তখন কি হয় না, ও পরিশ্রমটাকে পরিশ্রম মনে করে না, সে অর্থ টাকা পাবে, ঘাম ঝরছে একদম নিরন্তর রোজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিশ্রম। দুঃখের প্রতিকার ও দুঃখম এইগুলো বলে থাকে তাদের। তারপরে সংসারে ভালো মন্দ জিনিস আনবে, আগে ছেলেগুলোকে, ছেলে মেয়ে যারা আছে তাদের খাওয়াবে, অবশিষ্ট যেটুকু পড়ে থাকবে সেটা খাবে, ছেলে খাই। গৃহে শুরু কুটধারণে শুরু দুঃখ তন্ত্রিত কুর্বাণ দুঃখ প্রতিকারং সুখবান মন্যতে। সেই যে মানে সেই অভিভূত হয়ে নিরন্তর কেবল দুঃখের প্রতিকারের জন্য যত্ন করতে থাকি। দুঃখ প্রতিকারকে সুখ মনে করে থাকে, দুঃখ প্রতিকারও দুঃখ তাকে সুখ মনে করে। যতক্ষণ সে প্রতিকার তখন সুখে থাকে, ওইটা প্রতিকার করবে ধর চেষ্টা তখন দুঃখী করে যায়। হিংসায়ে শেষ ভূগর্ষয়ম। সেই যে গৃহগত ব্যক্তি যাদিকে পোষণের নিমিত্ত অধমতি যে হয়, অন্যায় ভাবে পোষণ করে, বহু লোককে দুঃখ দিয়ে, বহু প্রাণীকে দুঃখ দিয়ে এদের সুখ দিতে আসে, যার ফলে দুঃখই হয়, সুখ হতে পারে না। এই বর্ধমান কোর্টের যে নাকি ক্রিমিনাল উকিল, একবারে টপ উকিল সরোজ মজুমদার, কালোবাবু দ্বারা, হ্যাঁ, পাঠ শুনতে আসবে এখান থেকে, মাহালি পাঠ শুনে আবার আমার ঘরে গিয়ে পাঠের পরে গিয়ে আমি গেলে বিষয়ে গল্প করব। আমার কাছে মহারাজ আজকে আমার হাইকোর্টের অ্যাডভোকেট ছেলে আজকে মারলো আমাকে, তাই? হ্যাঁ, দেখেছ, হাইকোর্টের অ্যাডভোকেট মানে শুধু জজের মতো জ্ঞানবা আইনবিদ। সে বাবা, আপনি যাকে মানুষ করেছেন, অ্যাডভোকেট করে দিয়েছেন, আইন পুলিশ, আইনের বিচার নেই এটা। হ্যাঁ, মারবে মারবে মারবে, কেন মারবে না? কত বাপ মারা টাকা নিয়ে যে খাইয়েছি, মানুষ করিয়েছি, টাকাগুলো তো বাপ মারার টাকা। তো আমাকে মারবে না, কাকে মারবে? যেমন খাদ্যটা তৈরি হবে, বুদ্ধিটা তো দেখবো হবে। আমি ভালোই বুঝেছিলাম, না বহু বাপ মারা, বাবা হত্যা করেছে, তাকে রক্ষা করেছে, তাকে টাকা নিয়েছে, সেই জায়গাতে খাইছে। এরা মারবে না? এরা মারবে। যেমন কার্য করবে তার ফল অবশ্য। শঙ্কর সুগত ক্রিয়াতে রামা ভোগ পশ্চাধ্বংস শরীরে রোগ যদ্যপি লোকে মরণং শরণং তদপি ন মুঞ্চ পাপাচরণ। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মুধমতে গোবিন্দং ভজ মুধমতে। সুখতা ক্রিয়তে রামা ভোগ। শ্রী পুরুষ সঙ্গটা অতি সুখময়, সুখেই ভোগ করতে যায়। পশ্চাৎ ভন্ত শরীর
যতদিন বেশি ওই সুখটা পেতে চেষ্টা করবে, পশ্চাৎ তার ভয়ানক রোগ শেষকালেতে দীর্ঘকাল রোগে ভুগতে কষ্ট করতে। যদ্যপি লোকে মরণাং শরণাং, যে মরণকে স্মরণ নিয়েছে, কেন এমন যন্ত্রণা পাবে সে কখন মরণ হয়, কখনো মরণ হয়, নিজের চেষ্টা তদপি না মুঞ্চ পাপাচরণ, তথাপি পাপ ছাড়তেছে, পাপ করতে থাকে। এই জন্যে বলছেন যে দুঃখের প্রতিকারের যত্ন করে সে দুঃখটাকে তারা সুখ মনে করে, যেহেতু অর্থ উপার্জন হবে, অর্থের দ্বারা ভোগ হবে, সেই জন্যে ওই দুঃখটাকে সুখ বলে মনে করে। লোভাবিভূত নিঃশব্দঃ পরাক্ষে কুঞ্চে স্পৃহা, বাক্যানুদ্ধমানায়াম আরব্ধায়াম পুনঃ পুনঃ লোভাবিভূত নিঃশব্দ। বহু ব্যবসা বাণিজ্য নানা কার্যে চেষ্টা করে টাকা উপায়ের জন্য, ভাগ্যে নাই, অন্যের উপায়ে বাধা সৃষ্টি করছে, অন্যের উপার্জিত পরিশ্রমের অর্থকে অপহরণ করেছে, পরের জন্য এক পয়সা যা চেষ্টা করছে, কোন চেষ্টা কাজে লাগছে, সব চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। নানা চেষ্টায় ব্যর্থ হয়, তোমরা কি করে সংসার চালাতে হবে, তখন কি করে লোভাভিভূত নিঃশব্দ পদার্থে করতে স্পৃহা, এবার পরের সম্পত্তি কি করে হবে, হরণ করে নিয়ে পারবে তার চেষ্টা। একে অপচেষ্টার দ্বারা বর্তমান তার সমস্ত চেষ্টাগুলো ব্যর্থ হয়েছে, কিছু পাচ্ছে না, অর্থ পাচ্ছে না, যা চাচ্ছে তা পাচ্ছে না। কেন পাচ্ছে না সে চিন্তা করে, এইটা হচ্ছে মায়ার রহস্য, মায়া করতে দেয়। সে দুঃখ পাচ্ছে, কেন দুঃখ পাচ্ছে সে চিন্তা করে না। দুঃখটা যে পাচ্ছে, যে অন্যায় করে দুঃখটা পাচ্ছে, পুনরায় ওই অন্যায় করার চেষ্টা করছে যাতে ওই দুঃখ থেকে বাঁচাতে। বুঝে কি অভাব, চিন্তা করে কেন দুঃখ, সকলে হচ্ছে আমার হচ্ছে না, সকলের হচ্ছে আমার হচ্ছে না, লোককে দোষ দেয়, এই আমার দৃষ্টান্ত, এ বিদ্বেষ করছে, এ শত্রুতা করছে, সেই জন্য আমার হচ্ছে না। কেউ শত্রুতা করতে পারবে না, কেউ বিদ্বেষ করতে পারবে। তাকে যদি শত্রুতা বিদ্বেষ না করায়, কখনো শত্রুতা বিদ্বেষ করবে। কারো ক্ষমতা নাই ঈশ্বরের ইচ্ছা ব্যতি রেখে কিছু করে, ঈশ্বরের ইচ্ছা সে করবে। সে মনে করে এর জন্য হলো না, কি মনে করে না যে আমার দোষ আছে, কেন হচ্ছে না, দোষ রয়েছে সেটা চিন্তা করে। অতএব হচ্ছে না, ওর এত আছে, হ্যাঁ কেড়ে নিস, ডাকাতি করে জোর করে ভেঙে টেঙে মেরে টেনে কেড়ে নিয়ে কুটুম্বাভরণে অকল্য মন্দ ভাগ্য বৃথার্দম শ্রিয়াবিহীন কৃপণ ধ্যান শোষিতুই মূঢ়ধী। কুটুম্ব ভরণে মূঢ় বুদ্ধি, মূর্খ বুদ্ধি, হতভাগা বারবার যত্ন করছে, করেও যখন কুটুম্ব ভরণে সামর্থ্য হচ্ছে না, ঠিকভাবে করতে পারছে না, তো হতাশ্রী হয়ে দুঃখিত হবে, কি কর্তব্য বিমূঢ় হয়ে বলে কি করব, দীর্ঘশ্বাস করতে
এবং সঘটনা কল্যাণ তৎকলতা বয়স্করা নদীয়তে তথা পূর্বং বিনাশা জড়ম জড়ম। এইভাবে চেষ্টা করতে তো বয়স হয়ে যাচ্ছে, আর করতে পারছে না। তখন এই যে এত পরিশ্রম করে পুষ্টি পুঁতে তারা তখন টাকা দিতে পারছে না, ভালো সংসার চলছে, ওকেও আর যত্ন করে। ও কি খেয়েছে, কতটুকু খেয়েছে না খেয়েছে গ্রাহ্যই করে না। তখন নির্দয় কৃষকের নেয় বৃদ্ধ বলদকে কোন রকম অযত্নের সহিত পালন করে। ওই মূঢ় বুদ্ধি পুত্র কলত্রাদি গৃহ ব্যক্তি আর পূর্বের ন্যায় আদর করে না, পূর্বের ন্যায় আদর করে না। তত্রা প্রজাতনীর বেদ ভ্রাম্যমান স্বয়ং ভিকেই স্বয়ং ভিকেই জরায় আপত্ত বৈরুপ্য মরণাভিমুখ। তাতে তার সংসারের প্রতি যখন বিরাট উপস্থিত, হায় হায় এত করে করলাম এদের, এরা কেউ আমাকে আর দেখে, ডাকলে কথা শুনলেন না, জোরে ডাকলে আবার গালাগাল দেয়। জয়গ্রস্ত বিরূপ তিথি মৃত্যু রহস্য। গৃহস্থ ব্যক্তি সেই গৃহেই বাস করে, উচ্চ কলার তারা স্বয়ং প্রতিপাল করেছিল, তারা অপেক্ষা করে, যার সামান্য কিছু খেতে দেয়। এবং বিশেষ করে খাদ্য দ্রব্যাদি নানা প্রকার অসুবিধা হলে তার ব্যাধিও হয়ে যায়, ব্যাধিও সারে না। গৃহপালিত করে নেয়, তাই যা যায় তাই ভোগ করতে পায়, যা যায় তাই ভোগ করে। এবার এসব অবস্থা তাদের দোষ নেই, দোষটা তার নিজেরই। অবশ্য সুভাষ যা আমি লিখেছি সেইটা অবিকল আসে, এড়াবার কোনো উপায়। অতএব সেই জন্যে সে কুকুরের ন্যায় কোন রকম ঢেলে দেয়। বসে বসে গিলাও কি আর কাজ কিছু মা, বসে বসে গিলা আর কুকুরের মতো ঢেলে দিলে খাও, গিলাও কাজ। আমাদের যে মিস্ত্রি এইসব কাজ, আমাদের যত মর হয়েছিল কাজ করতো সেই বিষয়ে। মোহিত 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 সে মুসলমান, আমার জমি চাষ করতে, তার গেছি যে জমি জন্য অসমর্থ হয়ে শুয়ে থাকে। বেটাদের সম্মান তো এখানে কাজ করতে, বেটারা এসে জুবারি করতো, কত সারা জীবন আমাদের মঠে কাজ করছি। বলছে তুই তো এখন উঠে এসেছিস, ছেলেটা বলছে বাবু শুয়ে থাক, তোর মধ্যে তার উঠে হলে তো চলবে না, সংসারটা চালাতে। এসব উঠে এসেছি, উঠে আছি, কাজ নেই। আমি দাঁড়িয়েছি, উঠে এতদিন কে খাইছিল তোমাদের? আমি যতদিন মঠে আসলে সে এই কাজ করছিল, আমাকে খবর দিলে যা কাজে দরকার সরকার এতদিন উপায় করে খাইয়েছে। এখন বলছে উঠে এসেছিস, তা বসে বসে খাবি, তোমার তো উঠে এসে আমার ছেলে না কাজ করতে। হ্যাঁ, এই তাকে কোন রকম সেক্ষেত্রে আর এইসব শুধু না, দুটো তো পুকুরের মতো খেতে দেয়, তারপর হাজার কথা শোনা, সারাদিন গালাগাল দিতেই থাকে।
আমি যে দেখেছি যে কত পরিশ্রম করে, তখন কত আদর ছিল, তারপরে দেখলাম তার অবস্থা। ছেলেকে বলিবদ্ধকের নেয় অযত্ন করে, পুত্র স্ত্রী গৃহরত ব্যক্তি আর পূর্বের ন্যায় আদর করে না। নির্বেদ ভ্রিয়মান স্বয়ং বিজয়ী জয়া কর্ত বৈরূপ্য মরণা বিমুখ আস্তে আস্তে অবম্বিত পন্যাস্তং গৃহপালয়িবাহং আময়া ব্যক্ত দীপ্ত অগ্নি অল্পাহারষ্ঠিত। আর সেই ব্যক্তি গিয়ে বাস করে পুত্র করে যাতে স্বয়ং প্রতিপালন করছে, তারা অবজ্ঞা করে, খুব করে নেয়, দুটো খেতে দেয়, রোগগ্রস্ত হয়ে পড়ে, যতটা দিন কম হয়ে গেলে হজমও হয় না। হ্যাঁ, আবার সে উঠে মল ত্যাগ করতে দেখে, রাস্তায় মল ত্যাগ করতে চলে যায়, এই আরো উৎপাদ গালাগাল। এইভাবে যে পরিশ্রম অসক্ত হয়ে গিয়ে এইভাবে করে থাকে। বায়ুনৎক্রমতে উত্তর কফ সংরুদ্ধ নারীনা শাসকা সচিতায় আয়াস কণ্ঠগুরায়। বায়ু প্রবল হয়ে যায়, কফ সৃষ্টি হয়, চোখ কাঁসা, চোখ বেরিয়ে পড়ে, কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, নারী ঘর ঘর করতে থাকে, শ্বাস কষ্ট বা কাশি, তখন কণ্ঠ গুলগুল করতে থাকে। শয়ানো পরিশোচনভি পরিমিত সবন্ধুভি বাচ্যনাপি না প্রতি কাল পাশব সঙ্গত। ঘর ঘর করতে মৃত্যু অবস্থায় সে এখন বিরোধী মনে করছে এইবার চলে যাবার বা ফাঁকা হবে, ঝামেলা যাবে, তখন সবাই সে ঘিরে বুঝবে, কি হলো গো, কি হলো গো, কেমন তুমি একটু জল খাবে, একটু ভাত খাবে, অমুক খাবে, তুমি খাবে, কত রকম বিশ্বাস করবে। এবার জানে আবার চলে যাবো, আসবো, এবার যা শিখে এবার 8 ঘন্টা ঝগড়া করে যাবে, তখন খুব সে ধীরে খুব শোক করবে, খুব দুঃখ করবে, ধীরে তখন আরম্ভ করবে। নানা কথা জিজ্ঞাসা, কিছু বলতে পারে না, নানা জিজ্ঞাসা, কিছু বলবে, কিছু খাবে, অমুক তমুক হাজার কথা বলবে। কার বশবর্তী কোনো কথাই বলতে পারবে না, সে বন্ধু বলে কোনো কথা উত্তর দিতে পারবে না। এবং কুটুম্ব ভজনে ব্যাপিতা জিতেন্দ্রিয় মৃগতি রুদথাং নানা মুরু বেদনা দস্ততি। এবং কুটুম্ব ভরণে ব্যাপৃত আত্মা জিতেন্দ্রিয়, জিতেন্দ্রিয় ব্যক্তিগণ কুটুম্ব ভরণের জন্য আত্মাকে নিজেকে সারা জীবন ব্যাপৃত করে রাখে। ওইটা শয়নে স্বপনে গমনে ভোজনে ওইসব চিন্তা, আরো কি করে ভালো হবে, ভালো করে খাওয়াবো, ভালো করে পালবো, অজিতেন্দ্র ব্যক্তি এইসব করে থাকে। এখন ক্রন্দনরত আত্মীয় স্বজনের সাধু সাথে দুঃখ দর্শন করে সে অধীর হয়। এরা যখন কাঁদছে, ও গো তোমার কি হলো গো, তাকে তার সকল তো আফসোস করতে হয়, এবং তার আরো দুঃখ হয়। এই প্রকার ভাগ্যে নষ্ট বুদ্ধি এবং প্রাণ ত্যাগ করে। ভীম সর্বেক্ষণ
সদৃষ্টাস্তত্র হৃদয়ং সকিনমূর্তং বিমঞ্জতি। তার মৃত্যুর সময় সাংঘাতিক ভয়ানক মূর্তি, গায়ের চুলগুলো উপর দিকে কাটার মতো বেরিয়েছে, বিশাল দাঁত, চোখ, মাথার চুলগুলো খাড়া আছে, ভয়ানক মূর্তি সব জন্ম। এইসব উপস্থিত হবে, বাইরে আপনার হরিনাম কর আর জমদূত আসবে। হরিনাম করতে আমি জমদূতের ভয় নেই, জমদূত আসবে। হরিনাম করলে আর জমদূত আসবে। হ্যাঁ, ব্যস্ত করছে, করতে হয় থেকে। অত্যন্ত ক্রোধ নেত্রে ভয়ঙ্কর, যারা নাই হরিনাম করে না, সৎসঙ্গ করে না, ভগবানের নাম নেয় না, সেই সব জনগণ তো তারাই তো সব বেশি, সবে এইরকম দুঃখ। ওই মুমূর্ষ ব্যক্তি তাদের দর্শন করে ভয়ে পুরো মল ত্যাগ করে, মূত্র ত্যাগ করে ভয় এবং বিভৎস যাতনা দেহামিত্র পাশের বদ্ধা বলে বলাত ন্যাত দীর্ঘমধ্যান দণ্ডং রাজভটং যথা। সে যে যাতনা, তার থেকে একটা যাতনাময় দেহ বার করবে। এই মরা শরীর থেকে যে সূক্ষ্ম শরীর, যে শরীরে যাতনা দেওয়া হবে, মন বুদ্ধি অহংকার আত্মা একটা সূক্ষ্ম দেহ এইরকমই থাকবে, তাকে বার করে নিতে হবে। পাশে দড়ি দিয়ে বেঁধে মৃত ব্যক্তিকে বন্ধন করে যাতনা নিরুদ্ধ করে বয়পূর্ব তাকে চাবুক মারতে মারতে গলেতে হাতে পাশ দড়ি বেঁধে টানতে থাকে। রাজপুষগণ যেমন দোষীকে যেমন দড়িতে বেঁধে টেনতে নিয়ে যায়, সেই প্রকার পাশবদ্ধ হয়ে যমরাজের কিঙ্করগণ তাদের দীর্ঘ পথ টানতে টানতে নিয়ে যায়। তয়োর নির্ভিন্নাস তয়োর জনৈর জাত বিপথু পথি সভি ভক্ষমান আত্মঘং স্বয়ং স্মরণ ক্ষুতির পরিত অর্কদাবা নলানলি সঞ্চন্ন সঞ্চত্বমান প্রতিবার কিসেন পৃষ্ঠে কষায়া প্রতারিত চলত সত্য বিরামটকি। যন্ত্রণা তখন নির্ভিন্ন হৃদয় সবজনেই যাদব এমন গর্জন করে, এমন মারে, চাবুনে পটান পটান করে মারতে চল। কি করতে হবে, রাস্তা একবারে সে কাঁসার মতো সব ওই খবরা পাথর ছুঁচে তার হেরিয়ে দেয়। এত রোদ, গরম, আগুন, হাওয়া বইছে, তার মধ্যে যেতে হবে। শুধু তো রাস্তায় এত তীক্ষ্ণ দাঁত, কুকুরগুলো ছুটেছে, কামড়ি এক খবর মাংস তুললে চলে যায়। এইটাতে এইরকম পথি সবই মুখ্যমান আর তো হবে। তখন সে নিজে যে পাপ করেছিল সবগুলো মনে করে যে আমার এই পাপের ফল। অন্যায় করলে তার সে বুঝতে পারবে, যখন শেষ অবস্থা, যখন যৌবন থাকবে, শরীর বল থাকবে, তখন সব কিছু কার্য করবে। ওই ব্যক্তি আমি দেখেছি একজন ভয়ানক অন্যায় করেছে, কত অন্যায় করেছে কল্পনা করে যাবে না। যায় সম্পত্তি হরণ, স্ত্রী লোকের যৌবন হরণ, তারপর হত্যা করা, সম্পত্তি লুট করা, এই সব কাজ। শেষ বয়সের সময় আমি একবার তার কাছে গিয়েছিলাম, তাকে দেখতে খালি কাঁদছে। হ্যাঁ হ্যাঁ কাঁদছি, এই কাঁদছি কেন? হ্যাঁ কাঁদছি, আমার শরীর খারাপ। হ্যাঁ শরীর খারাপ করতে পারে, আমি কাঁদছি না।
আমি জানি কাঁদছে কেন, ওর ভয় হচ্ছে এইবার তো ধরা পড়ব। তার কান্না দেখে বলছি, তুমি এখন বুঝতে পারছো, তার আগে বুঝতে পারো না, তোর অন্যায় করেছে, এখন বুঝতে পারছি যা এইবার এসে গেছে, আবার দিতে হবে। তাই কাঁদছে, কাঁদছে। তখন এইভাবে সেই যে অন্যায় করেছিল, এই যে কুকুরে সে কামড়ে দিচ্ছে, চিড়ে দিচ্ছে, আঁচড়ে দিচ্ছে, মাংস তুলে দিচ্ছে, আর এরাও চাপে যেতে পারছে না, পড়ে যাচ্ছে, তো চাপও পাচ্ছে, মারতে নিয়ে যায়। ভয় পয়মুক্ত উদ্ধার খুশি যাবে না দেহামিত্র পাশে উদ্ধার পদে বলা নিহত দীর্ঘ ধ্যান দ্বন্দ্বরাজ ঘটে। তখন সে সবই ভগবান আত্মভঙ্গ, তার পাপ স্বর্গটা পরিত অর্ক দাবানল নলিলে, দাবানলে আগুন, আর উপরে সূর্য, নিচে তাপ, আর হাওয়াটা আগুনের মতো হাওয়া বইছে। তৃষ্ণা ক্ষুধাতে ছটফট করছে, সন্তপ্ত মানে পশ্চিম তত্ত্ববাদী। আবার সে যাচ্ছে তপ্ত বালুকার উপর দিয়ে, খবরা টবরা বালুকা আগুন হয়ে লাল করে কিনছে না, পৃষ্ঠে বসে যাবে না, যেতে পারছে না, পড়েছে, আর মাঠ পিঠে প্রহার দিচ্ছে, মারতে মারতে চলে যাবে। তারই তো চলটা অসত্যপি নিরাশ্রয় মূলক, সেখানে চলতে পারছে না, অতি কষ্টে চলতে বাধ্য হচ্ছে, মেলমেলি তত্ত্ব তত্ত্ব পথানুশান্ত উচ্ছিত পুনরুচ্ছিত পথা পাপীয় সানি তমসা তত্ত্ব তত্ত্ব পথন শান্ত, পরিশ্রান্ত হয়ে পড়ে যাচ্ছে রাস্তায়, চলতে পারছে না। যেতে যেতে পথের মধ্যে পদস্খলিত হয়ে বারবার মূর্ছিত হচ্ছে, আবার জেগে উঠছে, আবার যন্ত্রণা, আবার উঠছে, আবার জেগে উঠছে, আবার যন্ত্রণা। পদস্খ অসহায় নেই, অন্ধকারময় পথ, তার মধ্যে দিয়ে জমতে সহস্রানি নবতি নবচার ধন কিভিমূর্তি দভ্যাং বা নিজ-পাপ নথি চাচনা। যে জমগিরিয়ে আবার যেতে হয় জীবন, তার যে পথ ৯৯ যোজন পথ পৃথিবী থেকে, ৯৯ যোজন রাস্তা। জমদূতরা কোনো কোনো ব্যক্তিকে ২ মুহূর্তে, তাহলে দীর্ঘ পথ হলে আরেকটু বেশি, তাহলে ১ মুহূর্তে নিয়ে চলে যায়। তারপর সুতরাং প্রাপী ব্যক্তি যখন জম সদনে উপস্থিত, তখন সে দেখতে পায় আদিপান সগাতানাং বিশ্বয়িতু মুখাদিভি আত্মানং সাধনং কাপি সকীর্তং পরত বিবাদ। ওই দীর্ঘপথ অতিক্রম করে তাকে সময় পাপি জমদার সদনে উপস্থিত হয়, তখন দেখতে পায় কোথাও জ্বলন্ত আগুন জ্বলছে, মাঝের গিয়ে চারদিকে আগুন লেগে দিয়েছে, কাঠ জ্বলছে মাঝে, তাই মাঝের যে চারদিকে কাঠে আগুন জ্বেলে দিয়েছে। জম সদনে বসে দেখতে পায় জ্বলন্ত অঙ্গার দ্বারা গাত্র বেষ্টিত পাপি দেহ দগ্ধ হচ্ছে। আর আত্মানাং সাধনং কাপি সকীর্তন পরত। আবার কোথাও কোথাও আপন মাংস আপনি ছিঁড়ে খাচ্ছে, আর অন্য কেউ আবার সেই মাংস ছিঁড়ে খেয়ে নিচ্ছে, আসল মাংস বলে। শাস্ত্র বুদ্ধারণ গির্ধৈর্যমসাদনে সর্ববৃষ্টিগতং সাদৈ সাধ্বীশ্বাসময়ী বৈশ্বাসম। এই প্রকার বলছেন সেই যমসাধনে
কুকুর শুকুনি জীবিত অবস্থায় তার সব গায়ের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। এবং সর্প আদি সব ধ্বংস, সর্প ধ্বংসই এই যে সব ভিমরুল বুরুলি সব কামড়াচ্ছে, যেগুলো যন্ত্রণা দেয় সেই সব সে কামড়া দিচ্ছে। কিঙ্করঞ্চা বয়োর্বশো গজাদিভ্য বিধাপনম পাতনম গিরিসিংহেভ্য রোধনঞ্চা মুখর্তয়। আবার কাদের কারিগরে দেখা যায় সেখানে তার এরকম শাস্তির ব্যবস্থা আছে। কিঙ্করঞ্চা বেববাসী, তার কারণে মস্তক ছেদন করে দিচ্ছে। মস্তক ছেদন করে কষ্ট হয়। এখানে যার মস্তক ছেদন করে সে তার জানলো না, মরে গেল। ও তো মস্তক ছেদন দেখতে পাচ্ছে, ছেদন করে বুঝতে পারবে, আবার এই মাথাতেই থাকবে। কিন্তু ওই মস্তক ছেদনে যে কষ্টটা অনুভব করবে, ভয় হবে আর কষ্ট হবে, কিন্তু মাথা আবার থাকবে, বারবার ছেদন করবে। এখানে তো সুবিধা আছে, একবার বলো নেই, বড় দুবার হয়। একজন এখানে সে কি মুখার্জি অন্যায় করেছিল, তার ফাঁসি শেষ করেছে। হ্যাঁ, ধনঞ্জয় তার ফাঁসি হয়েছে। হাকিম বলেছে যদি সম্ভব হতো আমি 2 বার ফাঁসি দিতাম, ও যা অন্যায় করেছে। সম্ভব হবে না, ফাঁসিটা একবারই হবে। যদি সম্ভব হতো আমি ওকে 2 বার ফাঁসি দিতাম। এটা এখানে হবে, ওখানে হবে। এবার বারবার ফাঁসি ঝুলবে, আবার বেঁচে যাবে, আবার ঝুলবে, বারবারই কষ্ট হবে। মাথা ছেদন করে দিলে কষ্ট হলো, আবার মাথা হয়ে গেল, আবার ছেদন করে আবার কষ্ট হবে, বারবার। বলছেন যে বয়স অবশ্য গজামতে বিরাবে। আবার কোথাও দেখেছে গজ আমার ছুরিতে জড়িয়ে আছাড় মারবে, আছাড় মেরে দিচ্ছে। তাহলে গজের ছুরি যদি আছাড় মেরে কি কষ্ট হবে, আবার ঠিক হয়ে যাবে, আবার যদি আবার ছাড় মারবে, বারবার। পাদনাং গিরি সিংহের রোধনাঞ্চ ভূগর্ভে, পর্বতের উপরে তুলে দিয়ে যাবে, নিয়ে ওখান থেকে নিচে ফেলে দেবে। আবার দেখেন জলপূর্ণ গর্তেতে ফেলে দিয়ে উপরে মাঠ চাপা দিয়ে। এই ধরনের ওখানে জম্পুরিতে সব কষ্ট। জ্যেষ্ঠা মিশ্রাম ধতা মিশ্রা রৌরবাদ্যাস জাতনা ভুঙ্কে নর বা নারী বা মিঠ সঙ্গে নির্মিতা। অন্ধকামিশ্বর কামিশ্বর রৌর প্রভৃতি নরকযন্ত্ররা পরস্পরে পাপ সংস্পর্শে নির্মিত হয়েছে। বৃহৎ ব্যক্তিগণ পুরুষ ও আর নারী হোক, এসব যাতনা ভোগ করতে হয়। গপ্প নয়। আমাকে একজন বুড়ি বলেছিল, হ্যাঁ এই নতুন ভাষা না ভূতদের না ভাষা আলম বলছে। সে বুড়ি রাস্তায় এসে ধরেছে, বাবা আমার বাড়িতে দুটো ভিক্ষা নিতে হবে, চাল দিতে। কেন, কে আছে আপনার বাড়িতে? না কেউ নেই বাবা, আমি মুড়ি ভেজে বাড়ি বাড়ি দেই, দিয়ে কোনো তুই আমার কি চাল দেবে? যাতে করে 10 জন আছে 2 কেজি চাল রান্না হয়, 1 মুঠো চাল দেখে রেখেছে, 7 দিনে রাখে, সেটা নিয়ে আসে। এখন সেবা হয়, ভক্ত সেবা। তুমি তো একলা খাওয়া মুখে চাল, কি রাখবে? যাও দুটো দেবো বাবা, আমি দিব না দিলে বাবা পাওয়া যায় না। আমি জলপুরি থেকে ঘুরেছি, সে কি কথা? জলপুরি থেকে ঘুরে আসে? হ্যাঁ বাবা, জলপুরি থেকে ফিরে এসেছি, দেখেছি সব দেখে এসেছি, না দিলে বাবা ঘরে পাওয়া যাবে না। আমি তো একটু দেবো বাবা, তোকে পায়ে ধরি বাবা, একবার আচরণ বলতে আমি আচ্ছা যাবো। তার বাড়ি যেতাম, ইয়ে দিয়ে কি ব্যাপার
জব করতে কি হলো বাবা, আমার সুতিকা বাজি হয়েছিল, ছেলে হয়েছিল, 5টা পায়খানা হয়েছিল, কিছুতে পায়খানা ধরে, একজন তো মৃত্যু অবস্থা হয়েছে। আর বাবা সন্ধ্যাবেলা শুধু বিশাল ভীষণ দুটো মূর্তি এসে আমার দরজায় দেখিয়েছে। দেখে তো আমি ভয়ে হচ্ছে, আরে হ্যাঁ ভয়ে ছটপট করছি। তো সেই দরজা থেকে হাতগুলো লম্বাকে বার করে চুলটা ধরে মাথা চুল টেনে দিয়েছিল, নিয়েছিল। তারপরে বাবা নিয়ে গিয়ে সেই লম্বা রাস্তায় বর্তমান রাজবাড়ির মতো বিরাট বাড়ি টেনে নিয়ে যাচ্ছে, 2 দিকে গলি দেখতে পাচ্ছি। হ্যাঁ সমস্ত একধারে শুধু খাওয়ার দোকান, অপূর্ব খাবার গন্ধে দেখবে পাস করে। লোকগুলো নিয়ে আসছে, মারতে সে ল্যাংটারও তুলছে, আর তারপরে খাবো খেতে চাবুক মাঝে খেতে দিয়েছে, আর কাউকে নিয়ে আসছে, সুন্দর কাপড় টাপড় করে দিচ্ছে, পাড়িয়ে দিয়ে তাকে বসিয়ে উত্তম থালা সোনা থালা উত্তম খাচ্ছে, বসে খাচ্ছে। এই যে আমি খাবো, আর চাবুক মারছে, বেটা খাবি। একটা ঘরে দেখলাম সেই খেজুর গাছের মতো সব কাটা আছে, আর দুজন ধরে একটা লোককে টেনছে, ছুরি দিয়ে চচ্চর করে টানছে, টেনে আসছে। এটা দেখলাম। আর একটা লোককে বসে আর চিৎকার করছে, সে চিরুনি মতো দাঁত পোকাগুলো লাগিয়ে তার কামড়াচ্ছে। সে চিৎকার যে ও আমি ঋণ করেছি বলেছি। এইরকম আরেকটা দেখেন বিরাট একটা হাড়ি, টকবকে তেল ফুটছে, কাউকে ফেলতে দেখি, তেল ফুটছে দেখি, আমাদের এটা লোককে ফেলে, সেখানে টেনে নিয়েছিল। বাবা বিরাট একটা সিংহাসনের উপরে একটা বিরাট লোক বসে আছে, শন চেহারাটা, পাশে একটা সুন্দর সাদা কাপড়ে একটা সাদা মাথার চুল দাড়ি বসে রয়েছে। তার মধ্যে দেখো তো কি পাড়াবাজি। তখন জানি এ তো ভুল করেছে, আর জগদাবাদের সুবাসিনীকে নিয়ে এসছে, মায়ের দেব বলে সুবাসিনী আসবে, এ ভুল করে নিয়ে এসছে কে, শিখে নিয়ে যা। এই জগদাবাদ আছে, মায়নগর আছে এখানে বর্তমানে। হ্যাঁ একটা মাটির কাছে, এ পাশে জগদাবাদ, বলছে মায়নগর। এই জগদাবাদের সুবাসিনীকে এনেছে, মায়ের উপর সুবাসিনী আসবে নিয়ে যাবে। ওই সঙ্গে সঙ্গে আমার খিচ দিল, আমাকে দুম করে ফেলে দিল, আমার জ্ঞান হয়েছে। সারা রাত মরে পড়ছে, বৃষ্টি হয়েছে, ঝড় হচ্ছে, ঝড় বৃষ্টি কি করে পুরাতে নিয়ে যায়। সন্ধ্যাবেলা মরেছে, সারা তারপরে বলে যখন আমাকে ধুম করে ফেলে দিল, জ্ঞান হয়েছে। তখন আমার একজন পাড়ার পরিষেকজন বলছে মাকে, ওরে যা মুখটা খোলতো রে, দেখি মা তো চলে যাচ্ছে জীবনের মতো, মুখটা একবার দেখো। খুলতো, মুখটা সাদা কাপড় ঢাকিয়ে যাচ্ছে, আমার বাবা পাহাড় সাদার কাছে বেরিয়েছে। মুখটা খুলে আমি তাকিয়েছি, বেঁচে আছে, কি ব্যাপার? হ্যাঁ বেঁচে আছিস, কি ব্যাপার? কিরে মা কি হয়েছে? তো আমি বললাম নির্ভরটা সব কথা বললাম। তখন ডাক্তার ছিল, ছুটি গিয়েছিল, ডাক্তার ছিল, সত্যিকার কি বাচ্চা না ভুল হয়ে গেল, সত্যি বাচ্চা কিনা জানতে হবে। ডাক্তারকে ডেকে আনলো, ডাক্তার এলে 90 দেখে, হ্যাঁ ঠিক আছে। কিরে মা কি হয়েছিল? সব ডাক্তারকে বললাম। ওরা বললো যে জগদাবাদে মায়ের মেয়ে সুবাসিনীকে কেন দিচ্ছ, মায়নগর শুনাছি, সেই জন্য আমাকে টেনে নিয়ে এখানে ফেলে দিল। ঠিক করে বলে বাবা ডাক্তার না বললে আমার এই কথাটা স্বপ্ন মনে করতো, খুব বিশ্বাস করতো না। ডাক্তার বলছি কি তাই নাকি? আমি তো ওই মায়নগরে সারা ছিলাম, মায়নগরে সেই সুবাসিনী শরীর খুব খারাপ, তো সন্ধ্যাবেলা পরবার হয়েছিল। সেই সময় আসলে আমি গেলাম, একটা ইঞ্জেকশন নেবে, সে বেঁচে গেল। আর বললো না বেঁচে গেল, সারা রাত আমাকে রেখেছিল, আর বৃষ্টি হচ্ছে, সারা রাত ওখানে ছিলাম। সকালে হঠাৎ দেখলাম হাট করল, ডাক্তার বলছে আমার সামনে, সকালে হঠাৎ হাট পেরে পড়লো।
ও হাসবেন্ড ওকে নিয়ে চলে গেছে, একে নিয়ে একবার সত্য কথা। সে বলছি বাবা ডাক্তার না বলছো, আমার কথা কেউ বিশ্বাস করছো না। ডাক্তার বললো যে আমি সারা দোকান ছিলাম, একটু ভুল করে নিয়ে যান। মায়াপুরে একটু নিয়ে গেছিল, রবিবারে ফিরে দিয়েছিল। হ্যাঁ, মোষ দিয়েছিল, গোয়ালার বুড়ি। তাকে বলছিস আমরা যে তোর ঘরের পাশে মহাপুরুষ আছে, তাকে একটা মোষ দিবি। সে গিয়েছিল, এসে বলছে রবিবারকে উঠে মোষ থাকবে। বাবা আমি তো মোষ আমরা পালতে পারবো না, আমরা গাড়ি পাই, মোষ নেই না, মোষ থাকবে না। আমাকে যমরাজ বলে দিয়েছে আপনাকে মোষ নিতেই হবে। মোষ আমি নেবো না, না নিতে হয় বাবা, মাকে রক্ষা করুন, যমরাজের আদেশ। সে দেখে হ্যাঁ আমি আমাকে মরে গেছে, আমাকে ভুলে নিয়ে গেছিল, আবার আমাকে ফিরিয়ে দিয়ে গেছে। সে বলছে মা আমরা তো আশ্রম, আমরা তো মোষ টুস পারবো না, আপনি এক কাজ করুন, মোষটা নিয়ে যান, আর এর যে দুধটা হবে আমার দিয়ে যাবে, ভগবান সেবা লাগবে, কিন্তু একে পালতে আমরা পারবো না। তখন সেই বুড়ি যতদিন বেঁচে ছিল ওই দুধ দিয়ে যেত প্রতিদিন, বসে দুধ অত এটা হয়, যখন গল্প নয়, বাস্তবতা। অন্ধ, দামিশ্র, রৌরব প্রভৃতি যত প্রকার নরক যন্ত্রণা আছে, পরম্পরাতে পাপ, যেমন পাপ আদি পাপ সংসর্গ আছে, নির্মিত হয়েছে, তারা সেই পাপ ভোগ করে। পুরুষ হোক স্ত্রী হোক সকলেই তা ভোগ করতেই হবে, কাউকে নিশ্চিত। অত্রৈব নরক স্বর্গ ইতি মাত্র প্রচক্ষতে, যা যাতনা বৈ নরকান্তা ইহা উপলক্ষিত। নরকের যন্ত্রণা বিশ্বাস হচ্ছে না মাতা, যে যন্ত্রগুলো ওখানে বললাম এইখানে হয় কিনা দেখুন, কপিল দেব মাতা এইখানে তো হয়, এইখানে এই নরক যন্ত্রণা নেই, যন্ত্রণা এখানে পাই কেন দেখুন, এইখানেই তো হয়। এমন ব্যবহার করে, এমন দুর্ব্যবহার করে নরক যন্ত্রণা হচ্ছে আরো কঠিন। দেখে না এখন গোড়া টিপে মেলবে, তা কিরকম কষ্ট হয়, নানা রকম। এখানে একটু নয়, আবার দেখুন বিছানা পড়েছে, গোটা গায়ে ঘা হয়ে গেছে, পোকা হয়ে গেছে, কষ্ট পাচ্ছে। এইরকম এই যে কপিলদেব বলছে না তো, এই স্থানেই নরক ও এই স্থানে স্বর্গে যন্ত্রণা, স্বর্গের মতো সুখ এখানে ভোগ আছে, তত্ত্ববিদরা বলে থাকে। এখানে যাতনা ভোগ করতে হয়, তা এই জগতেও দণ্ড আদি, রাজা দণ্ড আদি দেয়, কষ্ট দেয়। এখানে দেখে না চুরি দাও, পুলিশগুলো কীভাবে মেরে দেয়, এমন ভাই তো মানে মরে যায়। তো কতক্ষণ হয়ে গেল, কতটা মরে গেছে পুলিশ মানে। এইভাবে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আরো বলবেন থাক, হরে কৃষ্ণ ঘোর সংসার। ঘোর সংসারে করিয়া না পায় দুঃখের না পায় দুঃখের সংসারে
কেন যে ঠিক করি না, বলছে না। কাপড়টা মাটিতে লাগাবে না, যাতে ঠেলা যাবে সেরকম মতো ব্যবস্থা রাখতে হবে। বাবা ওখানে গিয়ে লাগছে Hare
Hare
জয় বিষ্ণুপদায় ছিল মহারাজ জয় ভগবান করতে পরম মহারাজ জয় ধাম জয় ছিল ছিল বৈষ্ণব ছিল জয় রামাচার জয় রূপনগর ভক্ত রঘুনাথ গোপাল জয় জয় চারি ধাম বিজয় महाराज की मोबाइल का नेट चलाओ।